নমস্কার, আমাদের পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিকের ইতিহাসের বড় কোশ্চেনের সাজেশন নিয়ে। এখানে 8 নম্বরের প্রশ্নগুলো আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা 100% তোমাদেরকে যে একটা 8 নম্বরের প্রশ্ন লিখতে হয় সেটা কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। মাধ্যমিক হিস্টোরি সাজেশন আজকে আমি আলোচনা করব 8 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের বিতর্ক কি? উচ্চশিক্ষায় বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল, অর্থাৎ বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে অবদানটা রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন, ডিরোজিও রিয়ং ব্যাঙ্গন আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তার আন্দোলনের সীমাবদ্ধতা ও ব্যর্থতার কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথার বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথার বিরোধী আন্দোলনে সফলমণ্ডিত করে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। এখানে একটা কথা বলবো যে তোমাদের কিন্তু এবছর এই 8 নম্বরের প্রশ্নগুলো থেকে 4 নম্বর প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই এগুলো তোমরা এতগুলো দেখে ভয় পাবে না। এগুলো করলে তোমরা কিন্তু 2-3টে 4 নম্বর প্রশ্ন কম পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, সংক্ষেপে মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতের জাতীয়তাবাদ জাগানো, অথবা আনন্দমঠ উপন্যাস ও ভারত মাতা উপন্যাসের যে প্রেক্ষাপট ছিল তা কিভাবে 19 শতকে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। তারপরে চলো দেখি 8 নম্বর প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো, অথবা ওয়ার্ক অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে 20 শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। এরপরে এই যে দুটো প্রশ্ন আছে এই দুটো খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, আর সশস্ত্র বিপ্লবীতে ছাত্রদের ভূমিকা। এটা কিন্তু এবছর এই দুটোর মধ্যে একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে বাংলার বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করবো, তাদের সীমাবদ্ধতা লেখো। শেষ প্রশ্ন, বাংলার নবসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়। এই 14টা প্রশ্ন করলে তোমরা কিন্তু শিওর তো 8 নম্বর কমন পাবে, কিন্তু এখান থেকে দুটো অন্তত 4 নম্বরে তোমরা পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি ইতিহাসের মাধ্যমিকের 4 নম্বর প্রশ্ন আসছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম।